Assalamu alaikum everyone. Welcome to another new class. And today you can see what is our topic. Our topic is right form of verb. So let's get started now. আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব সবার কাছে অনেক কঠিন মনে হয়, তাই রাইট ফর্ম অফ ভার্বের মাত্র 5টি নিয়মে রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই ক্লাসটি যদি তোমরা দেখো সারা জীবন রাইট ফর্ম অফ ভার্ব আর ভুল হবে না এবং সহজে তোমরা ভুলেও যাবে না। কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলো। আমরা জানি ভার্বের 3টি ফর্ম আছে, একটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটি পাস্ট ফর্ম আর একটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। বাট রাইট ফর্ম অফ ভার্ব এর জন্য আমরা আরো 2টি ফর্ম যোগ করব। তা হচ্ছে নাম্বার 4 হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম, নাম্বার 5 হচ্ছে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব। ভার্বের এই 5টি রূপের বাইরে আর কোনো রূপ নেই যে রূপটি ব্যবহার হয়। তাহলে এই ভার্বের এই 5টি রূপ সম্পর্কে জানতে পারলে এই 5টি রূপ কোথায় ব্যবহার হয় এতটুকু জানতে পারলেই আমাদের রাইট ফর্ম অফ ভার্ব কারেকশন করা খুবই সহজ হয়ে যাবে। তাহলে আজকে আমরা আলোচনা করব 5 নাম্বার দিয়ে শুরু করব, ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ টু প্লাস ভার্ব অর্থাৎ টু এর পরে যদি গ্যাপ থাকে তাহলে ভার্বের টু এর পরে যদি গ্যাপ থাকে তাহলে ভার্বের সর্বদা প্রেজেন্ট ফর্ম হয়। যেমন টু এর পরে গ্যাপ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অর্থাৎ টু এর পরে যদি কোনো সময় গ্যাপ থাকে এটা সর্ব অবস্থায় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, যেটাকে বলা হয় টু প্লাস ভার্ব। একটা এক্সাম্পল দেখি, হি ওয়ান্টস টু ড্যাশ প্লে ফুটবল। এখানে টু এর পরে গ্যাপ আছে, তাহলে ভার্ব আছে প্লে। এখানে যেহেতু প্লে ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে তাই এই ভার্বটির আর পরিবর্তন করতে হবে না, তাহলে এখানে প্লে প্লেই থাকবে। হি ওয়ান্টস টু প্লে ফুটবল। তাহলে আমরা দেখতে পেলাম যে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব এর রুলস মাত্র একটি। এবার আসবো আমরা 4 নাম্বার ফর্ম নিয়ে আলোচনা করব, ভার্ব প্লাস আইএনজি ফর্ম যখন হয়। এখানে আমাদের মাত্র 4টি রুলস আছে। যেমন বাক্যের শুরুতে গ্যাপ থাকলে ভার্ব প্লাস আইএনজি ফর্ম হয়। প্রিপজিশনের পরে গ্যাপ থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। অর্থাৎ টু ব্যতীত যে প্রিপজিশন গুলো আছে সেই প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। নাম্বার 3, সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব থাকা সত্ত্বেও আরেকটি গ্যাপ থাকলে, অর্থাৎ একটি বাক্যে একটি ভার্ব থাকার পরে যদি আরেকটি গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপে ভার্ব প্লাস আইএনজি হবে। নাম্বার 4, with a view to, look forward to, get used to, addicted to, devoted to, mind, help, why এই শব্দগুলোর পরে যদি গ্যাপ থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। নাও, এট দিস মোমেন্ট, ড্রাস্টিক্যালি, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে বাক্যে যদি এই শব্দগুলো থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা দেখলাম যে ভার্ব প্লাস আইএনজি ফর্মে মাত্র 4টি রুলস আছে। এই 4টি রুলস আশা করি তোমাদের খুব সহজে মনে থাকবে। বাক্যের শুরুতে গ্যাপ থাকলে, টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে গ্যাপ থাকলে, সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব থাকা সত্ত্বেও আরেকটি গ্যাপ থাকলে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু, মাইন্ড, হেল্প, হোয়াই এই শব্দগুলোর পরে গ্যাপ থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে। নাও, এট দিস মোমেন্ট, ড্রাস্টিক্যালি, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে এই শব্দগুলো বাক্যে থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে। তবে উইথ এ ভিউ টু এই শব্দটা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে।
তাহলে আমরা এই প্রত্যেকটিরই একটি করে এক্সাম্পল দেখব। নাম্বার 1-এ বলেছিলাম যে বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। ড্যাশ হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম, এখানে ড্যাশ আছে অর্থাৎ বাক্যের শুরুতেই গ্যাপ আছে। এখানে একটা ভার্ব আছে কমপ্লিট, তাহলে বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে তাহলে ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে কমপ্লিটের জায়গায় কি হবে, কমপ্লিটিং হবে। কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম। নাম্বার 2, বাই ড্যাশ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। যেহেতু বাই প্রিপজিশনের পরে গ্যাপ আছে, প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে তাহলে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে হবে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। নাম্বার 3, সাম পিপল ট্রাভেল ড্যাশ ক্লাইম অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস। একটি বাক্যে একটি ভার্ব থাকার পরেও যদি আরেকটি গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপের ভার্বটি আইএনজি হবে। যেমন সাম পিপল ট্রাভেল, এখানে ট্রাভেল একটি ভার্ব আছে, তারপরেও আরেকটি গ্যাপ আছে, তাহলে এই গ্যাপে যে ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে হবে ক্লাইম্বিং। অন দ্য রুফ অফ দ্য বাসেস এন্ড ট্রেনস। নাম্বার 4, he is addicted to dash smoke. নাম্বার 4-এ বলেছিলাম অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, এই শব্দগুলোর পরে যদি গ্যাপ থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন এখানে স্মোক আছে, তাহলে কি হবে, স্মোকিং। তারপরে দেখো would you mind dash dance with me। বলেছিলাম যে মাইন্ডের পরে যদি গ্যাপ থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে ডান্স আছে, ভার্ব, ডান্সের সাথে আইএনজি যোগ করে হবে ডান্স। তাহলে ভার্ব প্লাস আইএনজির সাথে আমরা রুল শিখলাম মাত্র 4টি, আর ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব, এখানে রুল শিখলাম মাত্র 1টি। টোটাল রুলস হয়েছে আমাদের 5টি।